আজকের গল্প রেল লাইনের আত্মা। শহরের এক প্রান্তে পুরনো এক রেল লাইন ছিল, যেখানে বহু বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণী মারা যায়। স্থানীয়রা বলে মেয়েটির আত্মা আজও সেখানে ঘোরাফেরা করে। রাতের ট্রেন চালকেরা মাঝে মাঝে ট্রেনের আলোয় দেখতে পায় একজন মেয়ে রেল লাইনের পাশে বসে আছে, কিন্তু যখন ট্রেন কাছে আসে তখনই সে হঠাৎ মিলিয়ে যায়। এ নিয়ে গুজব ছড়িয়ে পড়লেও কেউ সাহস করে সত্যিটা যাচাই করতে যায়নি। তবে একদিন রতন নামক এক যুবক, সে ভূতপ্রেতের গল্প বিশ্বাস করত না। সে ঠিক করলো সে নিজে গিয়ে দেখবে। রাত তখন প্রায় 1টা। রতন হাতে একটি টর্চ লাইট নিয়ে পুরনো রেল লাইনের দিকে হাঁটতে লাগলো। আশেপাশে গভীর নীরবতা, বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল, যা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা লাগছিল। রতন রেল লাইনের কাছে পৌঁছে টর্চের আলো ঘুরিয়ে দেখল। প্রথমে কিছু দেখা গেল না, কিন্তু কিছুক্ষণ পর সে দূরে একটা অবয়ব দেখতে পেল। একটা মেয়ে বসে আছে, মাথা নিচু করে, যেন কাঁদছে। রতনের বুকের ভেতর অজানা আতঙ্ক অনুভব করল, কিন্তু সাহস করে সামনে এগিয়ে গেল। কাছে গিয়ে মৃদু স্বরে বলল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, কেবল নরম কাঁদার শব্দ শুনতে পাচ্ছিল সে। রতন আবার বলল, শুনছো? তুমি এখানে একা কি করছো? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। রতনের গা শিউরে উঠল, তার পা যেন মাটিতে আটকে গেল। মেয়েটির মুখে চোখের জায়গায় কোনো কিছুই নেই, শুধুই গভীর কালো ফাঁকা কোটর, আর সেই কোটর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। তুমি এখানে কেন এলে? মেয়েটির গলা ছিল প্রচণ্ড বিকৃত, যেন একসঙ্গে অনেকগুলো গলা মিলিয়ে কথা বলছে। রতনের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ একটা তীব্র বাতাস বইতে লাগলো। রেল লাইনের চারপাশের ঝোপঝাড় নড়তে লাগলো, আর মেয়েটির মুখ ধীরে ধীরে ভয়ঙ্করভাবে বিকৃতি হতে লাগলো। রতনের শরীর অবশ হয়ে এলো, তার সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে কিছু গ্রামবাসী রেল লাইনের পাশে রতনকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন সে ঘন্টার পর ঘন্টা বরফের মধ্যে ছিল। স্থানীয়রা তাকে যখন জাগানোর চেষ্টা করলো, তখন সে এক ঝটকায় উঠে বসে হাঁপাতে লাগলো। তার চোখে চরম আতঙ্কের ছাপ। সে কাউকে কিচ্ছু বলেনি, শুধু বলল, আমি ভুল করেছি, আমি আর কখনো রাতের বেলা রেল লাইনের ধারে যাব না। এরপর থেকে রতন আর কখনোই রাতের অন্ধকারে একা বাইরে বের হতো না। আর যারা এ ঘটনা শুনেছে, তারা রেল লাইনের সেই পুরনো অংশটিকে রাতের বেলা এড়িয়ে চলতে শুরু করলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।